বাবা আলেম ছিল, সন্তান জেনারেল শিক্ষিত হয়ে তার পুরা জেনারেশন আজকে মাদ্রাসার থেকে, কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিছে। এমন ফ্যামিলি আমি চিনি, যাদের বাবা আলেম ছিল, দাদা আলেম ছিল, তারা আজকে তাদের ফ্যামিলির থেকে ইসলাম খুঁজা, এখানে বাথরুমের ভিতরেও যদি নবীর কোনো সুন্নত থাকতে পারে ওইটাও দূর করে দিছে খুঁজা খুঁজা, যে পুরা ঘরে কোথাও সামনের রুমে রঙিন টেলিভিশন আর বাথরুমে হলো বেরস, ওইখানেও কোনো মিসওয়াক নাই, এখানেও কোনো দস্তরখান নাই। কথা বোঝেন নাই? সুন্নত পুরা ঘরে কোথাও নাই, রসুলের তরিকা কোথাও নাই। পুরা ঘর থেকে বিদায় করে নিজেদেরকে ইসলাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে খুশি যে দেখো আমার ঘরে ইসলামের কোনো চিহ্ন নাই। যদি কোথাও কোরআন শরীফ থাইকাও থাকে, এটা কোথায় আছে জানা নাই। ছেলেটার দিকে দেখো, আমার ছেলে এই জঙ্গলি, রাতে ঘুমায় কখন তারও ঠিক নাই, সকালে ওঠে কখন তারও ঠিক নাই। এটা কি ভাত খায় না পানি খায় না গাঞ্জা খায়? আমি কইতারি না। দুপুর 3টায় বাইর হয়, রাত 12টায় হেতের মন চাইলে হেতে ঢোকে বাইক। কথা বোঝেন না? আমি জানি না খায় কি, কথা করে কি, বাবা জানে না, মা জানে না, আহা খবর নাই, ছেড়ে দিছে, চলো তোমার মতো করে চলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রসুলের ডাকে যদি সাড়া দেও, আল্লাহ এবং তার রসুলের প্রতিটি আহ্বান যদি মেনে নাও, ফায়দা কি? আল্লাহ বলেন লিমা ইউহয়িকুম, যেহেতু এর মধ্যেই তোমাদের জন্য রয়েছে জীবন, হায়াত। আল্লাহ আর তার রসুলের কথা মেনে নেওয়ার মধ্যেই তোমাদের হায়াত, তোমাদের জীবন। তাহলে এইটা হলো প্রথম কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রসুল যখনই তোমাদেরকে আহ্বান করে, যদি তুমি ইমানদার হও তাহলে তুমি সেটা গ্রহণ করো। আর আল্লাহ এবং তার রসুল আমাদেরকে আহ্বান করে মানে কি? আল্লাহ যত আদেশ এবং যত নিষেধ সবটা আল্লাহর আহ্বান। নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন, দান সাদাকা, হালাল হারাম মেনে চলা, জায়েজ না জায়েজ মেনে চলা, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো পালন করা, সবগুলোই আল্লাহর আহ্বান। আর রসুলের আহ্বান কি? আল্লাহর যত আহ্বান তার রসুলের তরিকায় করা, এটা রসুলের আহ্বান। অর্থাৎ নামাজ আমার মতো হলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হইতে হবে। রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হওয়া, এটা রসুলের আহ্বান, রসুলের চাওয়া। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার জীবনে এই দুইটা কাজ থাকে, এক হলো আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে নিলা, দুই আদেশ নিষেধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় গ্রহণ করলাম, আল্লাহ বলেন এতে করে লিমা ইউহয়িকুম, তোমাদের জীবন আসবে। এই জীবন মানে আমরা তো এখন বেঁচেই আছি, এই জীবন মানে হলো তোমার মৃত্যুটাও তখন কবর, এটার মৃত্যু থাকবে না, ওই মরণটাও কবরের মধ্যে তোমার জীবন, তোমার হাসরের ময়দানটাও তোমার জীবন, আর এই জীবনের শেষ গন্তব্য তোমার জান্নাত। অর্থাৎ তুমি যেন অমর হয়ে আছো, তুমি যেন বেঁচেই আছো। হায়াতে থাকাকালীন আল্লাহ এবং তার রসুলের বিধিবিধান মেনে নিলা, তুমি বেঁচেই থাকবা অমর, কবরেও তুমি বেঁচেই থাকবা, হাসরেও তুমি বেঁচেই থাকবা। আর আল্লাহ এবং তার রসুলের বিধান না মানা,
আল্লাহ তাআলা কোরআনে দুনিয়াতে এদেরকেও বলছেন এরা মৃত। দেখতে যদিও হাঁটে, কথা বলে, আল্লাহ বলেন এদের দিল নাই, এদের চোখ নাই, এদের কানও নাই। তোমরা যদিও দেখো, আল্লাহ বলেন আমি দেখি না। লা ইয়াফকাহুনা লা ইউবসিরুনা লা ইয়াসমাউনা, এরা বুঝেও না, শুনেও না, দেখেও না। যার জীবনে সেজদা নাই, ঈমান নাই, আমল নাই, তাকওয়া নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, তার জীবন আসলে সে জীবিত থেকেও সে মূলত মৃত। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন, আল্লাহর জিকির যে করে আর আল্লাহর জিকির যে করে না, এই দুইজনের উদাহরণ কি, কিসের মতো তারা? আল্লাহ বলেন একজন জীবিত, আল্লাহ রসুল বলেন আরেকজন মৃত। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। তাহলে এই হাদিস দ্বারাও স্পষ্ট বোঝা গেল আল্লাহর স্মরণ যার নসিবে জোটে না সে মরা, আর আল্লাহর স্মরণ যার নসিবে জোটে সে জীবিত, সে জীবিত। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, এই সূরা আনফালেই আছে, আমি যে আয়াত পড়ছি এর একটু আগে দিয়া, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন আমার সমস্ত সৃষ্টির মধ্যে, আমার জমিনে বিচরণশীল যত জীব জন্তু, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, আল্লাহ বলেন এই সব কিছুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার ওই জানোয়ার যে আসুম্মু, যে বোবা, আল বুকমু বধির, কানে শোনে না, আল্লাযীনা লা ইয়াকিলুন, যে দিমাগ দিয়ে কিছু বোঝেও না। আল্লাহ বলেন মুখেও কিছু বলে না, কানেও কিছু শোনে না, দিমাগ দিয়েও কিছু বোঝে না। আল্লাহ বলেন এটা হলো আমার সৃষ্টির মধ্যে আমি আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। নাউজুবিল্লাহ। আর এই আয়াতের তাফসিরে আছে এই নিকৃষ্ট জানোয়ার বলতে আল্লাহ তাআলা মানুষকে বুঝাইছে, এটা কোনো গরু ছাগলকে বুঝায় নাই, সব তাফসিরে আছে। এটা একজন মানুষকে বুঝাইছে, যে মানুষের জবান আছে অথচ আল্লাহর কথা বলে না, আল্লাহর কালাম পড়ে না, আল্লাহর জিকির করে না, এই জবান মূলত বোবা। যে মানুষটার কান আছে অথচ আজান শোনে না, আল্লাহর কথা শোনে না, কোরআনের আওয়াজ শোনে না, জিকিরের আওয়াজ শোনে না, এটা মূলত বধির, এই কান মূলত শোনে না। পৃথিবীর আর সব শুনলেও আল্লাহ বলে হে শোনে না মূলত। আল্লাযীনা লা ইয়াকিলুন, যেই দিমাগ মানে যেই ব্রেন আল্লাহকে উপলব্ধি করে না, আল্লাহর কথা নিয়ে ভাবে না, আখিরাত নিয়ে ভাবে না, আমি কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, করছি কি, আমার করণীয় কি, কিছুই বোঝে না। এখন রাস্তা দিয়ে আসতে দেখলাম আপনার দুই যুবক আপনার বসে বসে রাস্তার কোনায়, ঠান্ডা কি কুয়াশা, মোবাইল টিপতেছে। আরেকজনে আমার দেখাইলো যে হুজুর দেখেন তার কানের মধ্যে কানের দুল, কানের মধ্যে ছেলে ছেলে কানের মধ্যে দুল, মেয়েদের মতো। কি আশ্চর্য, কি মানে এটা কি ডক, কি ডিজাইন, কি কারণ থাকতে পারে একজন পুরুষ কানের মধ্যে কেন দুল লাগাবে, তো কি কারণ থাকতে পারে? এই পাগলামির তর্জমা কি আপনারা বলেন? এই ছাগলামি এটা কি ধরনের?
এটা কি মডেল, কি ডিজাইন, আমি কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম। তা আসলে অবাক করা ব্যাপার। আমাদের চলাফেরা দেখলে, আমাদের হাঁটা চলা দেখলে বোঝা যায় আমরা আসলে বেঁচে আছি না মরে গেছি। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন, আমার বান্দা এমন হইও না যে আমাকে ভুলতে ভুলতে একদিন এমন হবে আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার কাছে ভুলায় দেব। তোমার আর মনেই থাকবে না তুমি যে মানুষ, তোমার আর মনেই থাকবে না তুমি যে কবরে যাবা, তোমার আর মনেই থাকবে না তোমার যে পরকাল বলতে কিছু আছে, এটা ভুলেই যাবে টোটাল টোটাল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, চলন্ত বাসের মধ্যে সবাই হাওয়ার উপরে, এই চলন্ত বাসে যখন বাসের ভিতরে রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তখন এই বাসের যাত্রী মানুষগুলো যারা তাকায় থাকে, এদের দৃশ্য দেখলে বোঝাই যায় এরা বেমালুম ভুলে গেছে যে এরা যে আল্লাহর রহমতের উপরে আছে, এটা তারা ভুলেই গেছে। এক সেকেন্ডের অ্যাক্সিডেন্ট তাদেরকে যে তছতছ করে ফেলতে পারে, এটা তারা ভুলে গেছে। নাই তো এত বড় নাফরমানি তারা এই চলন্ত অবস্থায় করতো না। একটা যুবক মোটর সাইকেল যখন চালায়, সে আমার মনে হয় ভুলেই যায় যে এই মোটর সাইকেলটা সে সম্পূর্ণভাবে আল্লাহর দয়ার উপরে আছে। একটা মিনিটের অ্যাক্সিডেন্ট তার জিন্দিগিটা তছনছ করে দিতে পারে, এটা টোটালি ভুলে যায়। আহা, ক্যান্টনমেন্ট থেকে টান দিছে মোটরসাইকেল, 1 কিলো যায় নাই, কাভার্ড ভ্যানের সাথে লরির সাথে বাড়ি খায়া ডান পায়ের হাঁটুর থেকে আলাদা হয়ে গেছে, একটা বাড়ি। প্রতিদিন 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 মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যুবকদের হচ্ছে। এখন নতুন ফ্যাশন, ঢাকা থেকে চিটাগং কক্সবাজার প্রতি রাতে, আমি সেদিনও ফটিকছড়ি গেছি, কয়দিন আগে সীতাকুণ্ড গেছি, আসতে যাইতে দেখি 2, 4, 10, 20টা মোটরসাইকেল একসাথে ছাড়ে। এগুলা ঢাকার থেকে চিটাগাং যায়, কক্সবাজার যায়, বান্দরবন যায়, রাঙ্গামাটি যায়, এবং অনেকগুলোর পিছনে যুবতী মেয়ে বসা। রাতে এই লং ড্রাইভে যায়, মোটরসাইকেল চলে। তার মানে আল্লাহকে ভুলে গেছে, নিজের বিবেক মরে গেছে, নিজের আত্ম উপলব্ধি মরে গেছে, ইনসানিয়ত খতম হয়ে গেছে, মনুষ্যত্ব যেটা ছিল এটা আর নাই। বরং এখন বাহায়েম, চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে। হাইওয়ানিয়ত গালেব, ইনসানিয়ত মগলুব। পশুত্ব বিজয়ী আর মনুষ্যত্ব পরাজিত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যে কয়জন যুবক বসছ, যদি কারো বিবেক থাকে শোনো, আর যদি জিন্দিগি নিজের মতোই চালাও, চালো, অসুবিধা কি? আমি তো প্রতিদিন বলি কোনো সমস্যা নাই যুবক, তোমার রাত যখন শেষ হয় আমার রাতও তখনই শেষ হয়, ঠিক না? তোমার দিন যখন শেষ হয় আমার দিনও তখনই শেষ হয়। যত রঙেই থাকো আর যত ফুর্তিতেই থাকো, তোমার রাত 2 ঘন্টা বেশিও না, আমার দিন 2 ঘন্টা কমও না। অতএব পৃথিবীর আলো বাতাস, রোদ বৃষ্টি, সূর্য চন্দ্র বরাবর, বরাবর কি না? বরাবর। সবার জন্যই চাঁদ ওঠে, সবার জন্যই সূর্য ওঠে, সবার জন্যই ফসল ফলে, সবার জন্যই ফল ধরে,
সবার জন্যই রোদ ওঠে, সবার জন্যই বৃষ্টি নামে। এটা আলাদা বিশেষত্ব কিছু না। পৃথিবীকে আলাদাভাবে উপভোগ করা, তুমি কি উপভোগ করো? তুমি পাঙ্গাস মাছ খাইলে যে স্বাদ, আমি খাইলেও এই স্বাদ, ঠিক না? কি বলেন না? তুমি গরুর গোশত খাইলে যেই স্বাদ, আমি খাইলেও একই স্বাদ। দুনিয়া একই রকম উপভোগের বস্তু। অতএব আল্লাহ তাআলা বলেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার বান্দা মুমিন, ঈমানের পরিচয়ধারী মুসলমান পরিচয়ধারী, তুমি আল্লাহর কথা মেনে নাও, রাসূলের কথা গ্রহণ করো, তাইলে জীবন পাবে, জীবন লাইফ পাবে। দুনিয়াতেও অমর থাকবে, কবরেও, হাসরেও, আখিরাতেও, সব জায়গায় তুমি জীবিত। এটাকে আল্লাহ তাআলা বলছে লিমা ইউহয়িকুম। আমার আনুগত্যের মধ্যে হায়াত, আমার রসুলের আনুগত্যের মধ্যে কি হায়াত। তাহলে আল্লাহ এবং রসুলের আনুগত্য যার মধ্যে নাই, সে কি জীবিত না মৃত? মৃত। সে মৃত, সে মুর্দা। তার ভিতরে প্রাণের স্পন্দন নাই, মরে গেছে সে। এমনিতেই জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করতেছে, খাইতেছে, দাইতেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, আমার বান্দা অতএব আমার কথা সাড়া দাও, আমার রসুলের কথায় সাড়া দাও। এরপরে দ্বিতীয় অংশ আয়াতের, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। বহুত দামি কথা। আল্লাহ বলেন, বান্দা আমার দ্বীনের তাকাজা, আমলের আহ্বান যখন আসে তখনই সাড়া দাও। অর্থাৎ দিলের মধ্যে জজবা এখনই কি করো? আমলে পরিণত করো। কারণ কি? আল্লাহ বলেন ওয়ালামু, মনে রাখো। এই কথাটা বহুত জরুরি। অনেক সময় আমাদের দিলে জজবা ওঠে যে না, আসলে হুজুরের কথাটা, যেমন আমি নিজে অনেক সময় দেখি অনেক যুবক ছেলে আমাদের বয়ানে বসে, যে কিছুক্ষণ বললে আস্তে মাথা নোয়ায় ফেলে, মানে একটু হইলেও বিবেকে বাজে, অনুভূতিতে কি লাগে। কথা বুঝেন নাই? আল্লাহর কথা তো আসলে বিফলে যায় না, দিলে লাগে। কিন্তু ওই দিলে লাগার পরে এই নিজেকে পরিবর্তনের জন্য একটু আগায় আসে না, ওই আবার একটু পরে আবার দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়লে আবার সেই যেই সে আবার বদলে যায়। মোবাইলটা নষ্ট করে দেয়, ওইটা ছবি, নাটক, নর্তকী, ওই দৃশ্য তখন আবার ভুলায় দেয় আখিরাত। এই জন্য আল্লাহ বলেন, যখনই নেক কাজের চেতনা আসে, আমার আহ্বান আসে, দিলের মধ্যে আসলেই লগলগ করে ফেলো। এখন মন চাইছে জীবনে ভালো কাজ করি নাই, আজকের সেজদাটাই করো, আজকের এশার নামাজটাই পড়ো, এই বেলার ফজরটাই পড়ো, এখনই পড়ে ফেলো। কেন? আল্লাহ বলেন, জেনে নাও আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। মাঝে মাঝে এমন হয় বান্দার দিলের তামান্না, দিলের চাওয়া আর আল্লাহর ফয়সালা ভিন্ন হয়ে যায়। আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার কলব আর তোমার মাঝে আল্লাহ পার্থক্য করে দেয়। তুমি দিলে দিলে চাইছিলা হয়তো আজকে বৃহস্পতিবার, শুক্রবার জায়গা, শনিবার থেকে একদম ভালো হয়ে যাও, কিন্তু আল্লাহর ফয়সালা হইল আগামীকাল সকালে তুমি কবরে যাইবা। কথা বুঝছেন না? তুমি হয়তো ভাবছো রিটায়ার্ড করার পরে চাকরির থেকে ভালো হয়ে যাবা, আল্লাহর ফয়সালা এই বছরই তোমার ঠ্যাং ভাঙ্গা
তোমারে হতাই দিব। হইতে পারে না এমন? কথা বলেন না কেন? বান্দার চাওয়া আল্লাহর ফয়সালা ব্যতিক্রম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন জলদি জলদি করো। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন বাদিরু বিল আমাল, আমার উম্মত আমল জলদি জলদি করো, জলদি জলদি। নামাজের আজান হয়েছে 1টায় জোহরের, তুমি সেই নামাজ 3টা পর্যন্ত নিও না, এত দেরি করো না, জলদি আদায় করো। as-salatu li waqtiha afdalul a'mal, শ্রেষ্ঠ আমল এখনই পড়ে ফেলো। হতে পারে একটু পরে আল্লাহর কোনো ফয়সালা, আল্লাহর কোনো সিদ্ধান্ত, তোমার কোনো বিপদ, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা, কোনো অসুস্থতা। আমি যে পায়ে অ্যাক্সিডেন্ট করছিলাম গত বছর, আসরের নামাজ পড়ে মসজিদে জামাতে, আমার মাগরিব বাদ বয়ান ব্রাহ্মণপাড়া, আমি আপনার রোজা রাখছিলাম, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, কোরবানির আগে জিলহজের রোজা। রোজা অবস্থায় আসর পড়ে আমি রওনা দিছি মোটরসাইকেলে, অল্প একটু জায়গা, এই জন্য ভাবলাম মাদ্রাসার থেকে সামান্য মোটরসাইকেলে জায়গা আর কি। ওনারে বলছি ওই মাহফিলওয়ালারে, মাগরিব বাদ বয়ান মসজিদে, ইসলাহি বয়ান, বলছি ভাই আমি কিন্তু ইফতার করব, আপনি ইফতার রেডি করেন। হে কইছে হ্যাঁ হুজুর কোনো চিন্তা করেন, আমি ইফতার বানাইতেছি, সব রেডি করতেছি। এটা ওনারে বলছি, এই সময় একটা অপর দিক থেকে ভ্যান গাড়ি, মোটরওয়ালা ভ্যান গাড়ি, এই ভ্যান গাড়ি আইসা আমার ডান পায়ের এই গোড়ায় বাড়ি দিস, সাথে সাথে মোটরসাইকেল থেকে ছিটকায় পড়া আমার এই ডান পায়ের হাড্ডি ভেঙে গেছে। 6 মাস আমার এই হাড় ভাঙ্গা ছিল, 2 মাসের বেশি একেবারেই বিছনায় বসা ছিলাম একটানা। আল্লাহ, তো বলা গেল, বললাম তাহলে কি হলো, আমার খেয়াল ইফতার করব, আমার খেয়াল মাগরিব বাদ বয়ান করব, ওই বেটার খেয়াল আমার জন্য ইফতার বানায় রাখছে। সবই তো আমার পরিকল্পনা, তার পরিকল্পনা, কিন্তু আসমানের পরিকল্পনা ভিন্ন, ঠিক না? ওইখানের পরিকল্পনা কি ভিন্ন। এটা হলো এই আয়াতের একটা অর্থ, যে আল্লাহ তাআলা বলেন, বুঝাইতে চাইছেন ইস্তাজিবু ইদা দাআকুম, যখনই ডাকে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুল যখন যে আমল তোমার কাছে চায় সেটা তখনই করে ফেলো। কারণ হতে পারে তোমার দিলের তামান্না আর আল্লাহর ফয়সালা তকদির ব্যতিক্রম হইতে পারে। কথা বুঝছেন কিনা বলে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামত এমন আছে যেটা থাকাকালীন সবাই প্রতারিত হয়, গুরুত্ব দেয় না। একটা হলো আসিহাতু, সুস্থতা, আরেকটা হলো আল ফারাগু, অবসর। এখন অবসর আছে, কদর করল না, ও চিরেই ব্যস্ত হয়ে যাবে আর আমল করতে পারবে না। এখন সুস্থ আছে, কদর করল না, ও চিরেই মারাত্মক অসুস্থ হয়ে যাবে আর আমল করতে পারবে না। দিলের মধ্যে ইচ্ছা আছে, শরীরে আর কুলায় না, আছে না? এমন হজে যাইতে চায়, টাকা পয়সাও আছে, শরীরে কুলায় না, শরীরে কুলায়। এই কারণে আল্লাহ তাআলা বললেন জলদি জলদি করো, কারণ তোমার দিলের ইচ্ছা আর আমার ফয়সালা ব্যতিক্রম হইতে পারে। আরেকটা অর্থ হইল, দ্বিতীয় তফসির হইল, আল্লাহ বলেন এটা বুঝাইতে চাইছেন তুমি 24 ঘন্টা আমার নিয়ন্ত্রণে, আমার নিয়ন্ত্রণে, তোমার কলবের দিকে আমার নজর। হতে পারে তুমি চাইছো একটা, আমি আল্লাহ তোমার ব্যাপারে চাইছি আরেকটা, তখন আমি আল্লাহ তোমার ইচ্ছাটাকে উল্টায় দেব। এটা একটা অর্থ, ইচ্ছাটাকে উল্টায় দেব। নেক কাজের দিকেও দিতে পারি, আবার জাহান্নামের রাস্তাও দিতে পারি। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
বুখারী সানির হাদিস, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক এমন আছে দেখতে মনে হইতেছে জান্নাতের আমল করতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন অথচ লোকটা জাহান্নামী। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। দেখতে মনে হইতেছে জাহান্নামের আমল করতেছে, কিন্তু আসলে আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা দিল বদলাই দিবেন, তো সে জান্নাতি হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে তরবারি নিয়ে, সবাই বুঝতেছে কাজটা কুফরি কাজ। আল্লাহ তাআলা তার কলব, দিল পাল্টায় দিলেন, এই কুফরি অন্তর মহব্বতওয়ালা অন্তর হয়ে গেছে, ঈমানওয়ালা অন্তর হয়ে গেছে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইনি মিন আসাবিআইর রহমান। প্রত্যেকটা মানুষের কলব, আল্লাহর নবী বলছে, মানুষের দিল আল্লাহর কুদরতি দুইটা আঙ্গুলের মাঝামাঝি, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, আল্লাহ যেমনি ইচ্ছা এই কলব অদল বদল করতে পারে, উলট পালট করতে পারেন। আল্লাহ চাইলে ঈমানও দিতে পারেন, আল্লাহ চাইলে জাহান্নামও দিতে পারেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী বলতেন, হে অন্তর সমূহের দিলের পরিবর্তনকারী, আপনি তো ইচ্ছে করলে সেকেন্ডে দিল বদলাইতে পারেন। হে আল্লাহ, এই দিলের পরিবর্তনকারী মাওলা, আমার দিল আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন, দ্বীনের উপরে মজবুত রাখেন। 1998 ইংরেজিতে 98 সালে আমি দাখিল পরীক্ষা, সরকারি মাদ্রাসার মেট্রিক পরীক্ষা, আমি কওমি মাদ্রাসায় পড়তাম। আমার পারিবারিকভাবে আলিয়া মাদ্রাসায় পড়ুন না হুজুর বেশি, আমার পরিবারে এই লাইনের লোক বেশি। আমরাই নতুন করে কওমি মাদ্রাসায় তখন পড়তাম, আমার বড় ভাই, আমি, আমার দাদা, নানা, বাবা, তারা সবাই আলিয়া মাদ্রাসার লাইনের ছিলেন। তো আমার আব্বা আমাকে খুব গুরুত্ব দিছে। বড় ভাই বলছে, আমি তখন নাহভিমির জামাতে বেফাক পাশ করে 98 ইংরেজিতে দাখিল পরীক্ষা দিছি, মেট্রিক, এই সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। সর্বোচ্চ বছরখানিক বা 8-9 মাস পড়ছি। তো আলহামদুলিল্লাহ 1998 ইংরেজিতে আমি দাখিলে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নম্বরে স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। তো আমার কথাটাকে শুনে আমি বলতেছি যে কথাটা, যখন আমার এই রেজাল্ট হইল, আমি ছিলাম কওমি মাদ্রাসার ছাত্র, আইলাম কয়দিনের লেগে শুধু পরীক্ষা দিতে সরকারি মাদ্রাসা, দিলাম পরীক্ষা, রেজাল্ট হইল অসাধারণ রেজাল্ট, সারা বাংলাদেশে 1 নাম্বার। সব পত্রিকায় আমার ছবি উঠছিল। তখন আমাদের বাসা হলো কুমিল্লা শহরে, ঠাকুরপাড়া। তো আমাদের শহরে আমার আব্বা যেই মসজিদের ইমামতি করতেন, 43 বছর এক মসজিদে আব্বা ইমামতি করছেন, একই মসজিদে। সব ভদ্রলোক, শিক্ষিত লোক, আব্বার মুসল্লি, জেনারেল লাইনের বড় বড় অফিসার শহরের, সবাই আমারে আদর করে অনেকেই পরামর্শ দিছে। মনে 50 জনের মধ্যে 45 জনেই শহরের আমারে বুদ্ধি দিছে, বাতিজা তুমি মাশাআল্লাহ ভালো মেধাবী, রেজাল্ট ভালো করছো, সায়েন্স বিভাগ থেকে তুমি মেডিকেলে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার জীবন অনেক উজ্জ্বল হবে, না শাইন করবে। শাইন আছে না একটা শব্দ,
শাইন করবে, এটা আমার মনে আছে, এটা কইছে কয়েকজন। তুমি জীবনে শাইন করবে, শাইন মানে উজ্জ্বল হবে আর জীবনে অনেক বিরাট কিছু হইয়া যাবা, ঠ্যাঙ্গালগি দিয়ে হাঁটবা। কথা বলছে এমনি তো নর্মাল মানুষ তো ফাও মাটি দিয়ে হাঁটে, আমি যখন বিরাট কিছু হইয়া যাবো তখন কি আর পাও মাটিত লাগাই হাঁটাটা তো সুন্দর লাগে না, বুঝেন নাই কথাটা? অনেক কিছু হবে, এই বুদ্ধি দিছে। তো আমার বলার উদ্দেশ্য হলো দিল। আমি এই লোক সবার পরামর্শে আমি আপনার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আমি মেডিকেল পড়ব, ডাক্তারি পড়ব, জেনারেল লাইনে পড়ব। আব্বারে বুঝাইছি, বলছি মার মাধ্যমে। এই তখন আমার আব্বা বলছিল আমার আম্মার কাছে যে প্রয়োজনে এই আসমান ভাঙ্গা আরেকবার হইতে পারে, জমিন উল্টাইয়া আরেকবার বাও হইতে পারে, কিন্তু আমি আলী আশরাফ আমার আব্বার নাম, আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি তো নিয়ত করছি, আমার আল্লাহর সাথে আমার ওয়াদা, আমার সন্তান 5 জন না 50 জন হলেও মাদ্রাসায় পড়বে। বাবার এটা কঠিন সিদ্ধান্ত ছিল। আমার মনে আছে আমি তখন ওই যে সাময়িক আবেগে কাঁদছি, আরে আমার ভালো সম্ভাবনারা আব্বা তো দিতেছে না, কিন্তু বাবার কথা মাইনা নিছি। মাদ্রাসাতেই আবার চলে গেছি, পড়ছি মাদ্রাসাতে। তো আমার বলার উদ্দেশ্য হলো এই যে দিল ক্ষণিকে ক্ষণিকে বদলে যায়, দিলের তামান্না বদলে যায়, আল্লাহ তাআলা বদলায় দেয়। এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ আমার দিল আপনি বদলান, কিন্তু আমার দিল আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। এমন আল্লাহ বলেন, জেনে নাও বান্দা, আমি আল্লাহ হতে পারে তোমার দিল আর তুমি, এই দুইটার মাঝে আমি আল্লাহ প্রতিবন্ধক করে দিতে পারি, প্রতিবন্ধক করতে পারি, বদলে যায় দিল। বাবা আলেম ছিল, সন্তান জেনারেল শিক্ষিত হয়ে তার পুরা জেনারেশন আজকে মাদ্রাসার থেকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিছে। এমন ফ্যামিলি আমি চিনি, যাদের বাবা আলেম ছিল, দাদা আলেম ছিল, তারা আজকে তাদের ফ্যামিলির থেকে ইসলাম খুঁজা, এখানে বাথরুমের ভিতরেও যদি নবীর কোনো সুন্নত থাকতে পারে ওইটাও দূর করে দিছে খুঁজা, যে পুরা ঘরে কোথাও সামনের রুমে রঙিন টেলিভিশন আর বাথরুমে হলো বেরস, ওইখানেও কোনো মিসওয়াক নাই, এখানেও কোনো দস্তরখান নাই। কথা বোঝেন নাই? সুন্নত পুরা ঘরে কোথাও নাই, রাসূলের তরিকা কোথাও নাই। পুরা ঘর থেকে বিদায় করে নিজেদেরকে ইসলাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে খুশি যে দেখো আমার ঘরে ইসলামের কোনো চিহ্ন নাই। যদি কোথাও কোরআন শরীফ থাইকাও থাকে, এটা কোথায় আছে জানা নাই। ছেলেটার দিকে দেখো, আমার ছেলে এই জঙ্গলি, রাতে ঘুমায় কখন তারও ঠিক নাই, সকালে ওঠে কখন তারও ঠিক নাই। এটা কি ভাত খায় না পানি খায় না গাঞ্জা খায় আমি কইতারি না। দুপুর 3টায় বাইর হয়, রাত 12টায় হেতের মন চাইলে হেতে ঢোকে বাইর। কথা বুঝেন না? আমি জানি না খায় কি, কথা করে কি, বাবা জানে না, মা জানে না, আহা খবর নাই, ছেড়ে দিছে, চলো তোমার মতো করেছ। তো এভাবে বদলে যায়, অথচ নিজেদের পরিচয় মুসলমান। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার দ্বীনের দাওয়াত, আমার রাসূলের দাওয়াত, ঈমান আমলের দাওয়াত যখনই ডাকে তখনই সাড়া দাও। অর্থাৎ আজান হয়েছে এখনই যাও মসজিদ, আলেমের বয়ান শুনছো এখনই আমল করো, দান করতে বলছে এখনই দান করো, 1 টাকা হোক, এটারে পিছাইও না, এটারে দূর করে নিও না। আজান হয়েছে এখনই সেজদা করো,
ভালো হওয়ার তারিখ ঠিক করিও না যে শনিবার থেকে, ভালো হওয়ার তারিখ ঠিক করিও না জানুয়ারির 1 তারিখ থেকে, না আজই ভালো হও। নেকামল এখনই করো, আলাল ফাওর, নজদিক নজদিক, জলদি জলদি। আল্লাহ রসুল বলছে মান আরাদ আল হাজ্জা ফালিয়ুআজ্জিল, আল্লাহ নবী বলেন যে হজের আশা করে সে যেন জলদি করে ফেলে। কারণ হতে পারে আশা করছে কিন্তু 2 বছর দেরি করে ফেলছে, অসুস্থতা কিংবা কোনো না কোনো সমস্যায় বাধা হয়ে যায়, বাধা হয়ে যাইতে পারে। 2018 সালে আমি শেষ উমরায় গেছিলাম। 19 সালের পরে রমজান আসবে, উমরায় যাব পুরা খেয়াল, কিন্তু সেই খেয়াল আর বাস্তবায়ন হয় নাই। আজকে অনেক দিন এই করোনায়, এই লকডাউন, এই সমস্যায় আইন কানুনের পেঁচে এখন আবার এখন থেকে ফিকির করতেছি বারবার। তো এই কারণে বান্দা চাইলেই হয় না, আল্লাহ চাইতে হয়, ঠিক কি না বলেন? জন্য আল্লাহ বলছে আমার ডাক যখনই আসে, কোরআন এবং সুন্নাহর আহ্বান, তখনই করো, নাই তো এমন হবে জিন্দেগি এলোমেলো হয়ে যাবে। এরপরে সর্বশেষ কথা হলো আয়াতের লাস্ট অংশ, আল্লাহ বলেন ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন বান্দা আমার কথা আর আমার রসুলের কথায় সাড়া দাও আর না দাও। যুবক তোমরাও শোনো, শোনো, অনেক কষ্ট করতে আছো, অনেকক্ষণ ধরে বসে আছো, আমার এই কথাটা শোনো ভাইয়া। আল্লাহ বলে বান্দা সেজদা করো আর না করো, গোলামি করো আর না করো, আমাকে ডাকো আর নাই ডাকো, তবে এটা মনে রাখো শেষ পর্যন্ত ইলাইহি তুহশারুন, আমার কাছেই জমা হইতে হবে, ডাকলেও না ডাকলেও, হালাল খাইলেও হারাম খেলেও, গুনাহ করলেও নাফরমানি করলেও, শেষ পর্যন্ত আমার কাছে জমা হবে। তুহশারুন, হাসর মানে জমা, আমার কাছে একত্রিত হবা। সেদিন আমি আল্লাহ ছেড়ে দেব না, ছেড়ে দেব। আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, দুনিয়াতে বহু অপরাধ আমি ছেড়ে দেই, অপরাধ এক তওবাতে মাফ করে দেই। আসমান পর্যন্ত গুনাহ এক তওবাতে সাফ, একবারে ক্লিয়ার। কিন্তু তওবা ছাড়া, মাফ না নিয়া, গুনাহ কান্দে লইয়া হাসরের ময়দানে যাবা, ওয়ামান জাআ বিসাইয়্যা ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, একটা একটা গুনার বদৌলতে উপর করে জাহান্নামের মধ্যে ফেলা হবে, একটা একটা। মুসলমানের এই ছেলেরা তো তওবাও চেনে না, যে নামাজই পড়ে না এতে তওবা করবো কি? দা যে আল্লাহই চিনে না হে তওবা চিনব কি? যে কোরআন শরীফ কি কারে কয় এটাই কইতারে না, কেমনে পড়ে এটাই জানে না। যত ছেলে কোরআন শরীফ থেকে বঞ্চিত, তাদের জীবন এলোমেলো। আপনি দেখেন কোরআনের ছোঁয়া যার কিছুটা হলেও আছে, কিছুটা হলেও তার চেহারার মধ্যে মানুষের নমুনা আছে, কোরআন থেকে আলাদা। এবার যেমনে মন চায় এমনে চলতে আর কোনো অসুবিধা নেই। কানের মধ্যে দুল দিতেও, পায়ের মধ্যে নুপুর দিবে, অসুবিধা কি? কথা বোঝেন নাই? হ্যাঁ, নাকের মধ্যে নাক ফুল লাগাবে, গলার মধ্যে নেকলেস দিবে, সব মিলাইয়া বলবে যে বেডিত ওইটাও আমিও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার ভাই, আমার কথা শেষ। এই একটি আয়াতে আল্লাহ তার 3টি কথা বললেন। ও ইমানদার, আল্লাহ এবং তার রসুল যখন ডাকে ইমানের দিকে, আমলের দিকে, নামাজের দিকে, তখন সেই ডাকে সাড়া দাও। এই ডাকে সাড়া দিলে জীবন পাবা, জীবন, হায়াত, হায়াত পাবা। মসজিদে আজান হয়,
আসলে ডাকে কে? আল্লাহ। ডাকে কে বলেন না? প্রত্যেকটা বেলা বদলায়, তো ওই ওয়াক্তের নামাজের জন্য আল্লাহ ডাকে। সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, আল্লাহ জোহরের জন্য ডাক দিছে। পরন্ত বিকেল, আল্লাহ আসরের জন্য ডাক দিছে। সূর্য ডুবে গেছে, আল্লাহ মাগরিব নামাজের জন্য ডাক দিছে। কায়নাতের জাররা জাররা আল্লাহর সাক্ষী দেয়। কি বলে? চতুর্দিকের সবকিছু কার সাক্ষী? আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আল্লাহকে চিনায়, এজন্য আলামিন বলে। রব্বুল আলামিন, আলামিন কেন বলে? এই সব কিছুকে, সমগ্র বিশ্বজগৎ আমরা বলি না, আলামিন বলা হয় মা ইউলামু বিহি শাই, যার দ্বারা কিছু চিনা যায়। এজন্য বলা হয় চতুর্দিকের সৃষ্টি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহকে চিনা যায়। এজন্য এগুলোর কি বলা হয়? আলামিন বলে। এগুলো সব আল্লাহকে চিনবার জন্য। এই যে ঘাস, এই যে এখন বসে রয়েছেন আপনারা, এইগুলোর মধ্যে আল্লাহকে চিনা যায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ঘাসের কথা বলছে, সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলেন, এক কৃষক খেতে ফসল ফলায়, কিছুদিনের মধ্যে গাছ হয়, সবুজ হয়ে পুরা ক্ষেত আলোকিত হয়, কৃষকের মুখে হাসি ফুটে। কিছুদিন পরে পাইকা হলুদ হয়ে যায়, এরপরে কৃষক কেটে ফেলে, এরপরে সুম্মা ইয়াকুনু হুতামা, খড়কুটা হইয়া বাতাসে উঠতে থাকে। আল্লাহ বলেন জিন্দিগিটাও এমন। এই কৃষকের বীজ বুনা আর এই খের পর্যন্ত পৌঁছা, মাঝখানে ধানের কাছের পিছনে এই সময় ব্যয় হয়েছে সর্বোচ্চ 3 থেকে 4 মাস, আরো কম। ঠিক কিনা বলেন? বুঝেন না আমার কথা? ধানের চারা উঠছে আর এই ধান কাইটটা খের বানাইছে, এই পর্যন্ত হইতে 9 মাস লাগে। কয় মাস? 3 মাস, 3.5 মাস। আল্লাহ বলে, আল্লাহকে বাদ দিয়ে, আখিরাত বাদ দিয়ে 60 বছর যে শুধু দুনিয়া সাজাইছে, সে যেন এই 3 মাসের ক্ষেতের ধান গাছের মতো এ দূর করছে, যেটা কিছুক্ষণ পরে খড়কুটা হইয়া বাতাসে উঠতে থাকবে। 60 বছরের মধ্যে একবারে বড়া বহু কষ্ট করে এক সেট সোফা বানাইছে। পরবর্তী 10 বছরের ব্যবধানে ওনার ফুতে এই সোফা এলাকার থেকে বিদায় করে হালাইয়া বাঙ্গিয়া বেচ্চা নতুন মডেল কিনছে। আরে তোর বাপের 30 বছরের কষ্টের সাধনার সোফা তুই হালাই দিলি। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। দুনিয়া সন্তানের হাতে বাবার স্মৃতি রাখে না, বাবার স্মৃতি রাখে না। নাতির হাতে দাদার স্মৃতি রাখে না, রাখে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব ভাইয়া, আখিরাতের মধ্যেই জীবন, ইমানের মধ্যেই জীবন, আল্লাহর কথার মধ্যেই জীবন। অনেক ছেলে মাশাআল্লাহ বসছ, তোমাদেরকে বলি রাত অনেক হয়েছে, এই বসে থাকা যদি বাপ 1 প্লেট খিচুড়ির জন্য হয়, আফসোস ছাড়ার কিছু না। আহা, 1 প্লেট খিচুড়িতে কিছুই আসবে যাবে না। 1 প্লেট খিচুড়ি খাইলেই কি আর না খাইলেই কি, এটা দিয়ে আর কি হয়ে যাবা? তুমি 3 ইঞ্চি বড় হয়ে যাবা না 2 ইঞ্চি কমে যাবা? কিচ্ছুই হবে না। 3 দিনের প্রয়োজন মিটবে না। সর্বোচ্চ এখন 12টা বাজে, ফজর পর্যন্ত টেম্পার থাকে কিনা তাও সন্দেহ থাকতে পারে, ঘুমাইয়ে গেলে। এই 5-6 ঘন্টা পরে খালি, ঠিক না বলেন? তাহলে এই সামান্য টুকু নিয়া এত ব্যস্ততা, এত রাত জেগে থাকা, এত কষ্ট করা, রাত 12টা পর্যন্ত যদি জায়গা থাকো 1 প্লেট খিচুড়ির লাইগা, অথচ এশার নামাজ পড়ো নাই, তোমাদের বিবেক তোমাদের কাছে রাখলাম, তোমাদের লজ্জা তোমাদের হাতে দিলাম। যদি তুমি বলো যে না হুজুর আমি খিচুড়ির লেগে এতক্ষণ জায়গা রইছি না, তাহলে সেজদা কেন করলা না? কথা বলেন। তুমি তো জানোই তুমি মুসলমান,
এ কারণে তো প্যান্ডেলে ঢুকছো, নাই তো কি তুমি আস্থা নিয়ে নে, কথা বলেন না কেন? তাইলে তুমি রাত 12টা পর্যন্ত যদি জাগতে পারো, সন্ধ্যা 7টা বাজে, সোয়া 7টা বাজে এশার নামাজ কেন পড়তে পারলাম? এশার নামাজ তো 12টার পরে না, ঠিক না? আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2-4টা যুবকও যদি বোঝো ভাইয়া, তো অন্যদের থেকে, দুষ্টদের থেকে আলাদা হও, শয়তান বন্ধুর থেকে আলাদা হও, শয়তান থেকে আলাদা হও। যেটা তোমারে গুনাহ দেখায়, অশ্লীল ছবি দেখায়, উলঙ্গ ছবি দেখায়, মোবাইলে গেমস দেখায়, নাটক দেখায়, সিনেমা দেখায়, নর্তকী দেখায়, আল্লাহর কসম ওইটা বন্ধু না, ওইটা শয়তান ছাড়া আর কিছু না। ওটা ইবলিস, ওটা ইবলিস, ওটা শয়তান। এমন শয়তানের মুখে থুতু মারো, এমন জানোয়ারের মুখে থুতু মারো। তুমি কল্পনা করো, আমার ড্রাইভার আমারে নামাজের কথা মনে করায়, আর তোমার বন্ধু তোমারে নামাজের কথা মনে করায় না। আমার গাড়ির ড্রাইভার বলে, হুজুর নামাজ কোথায় পড়বেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার দারোয়ান আমার নামাজের মুসল্লা বিছায় দেয়। তাহলে আমার দারোয়ান আমার নামাজের ফিকির করে, আর তোমার বন্ধু নাকি সে তোমার আখিরাতের ফিকির করে না। বন্ধু, কথা বলেন না, শয়তান এটা, শয়তান এটা, এটা তোমারে শেষ করে দিচ্ছে। এজন্য ছেলেরা, বাবারা, চেহারা দেখো, আখিরাত দেখো, পরকাল ভাবো। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন, এই মজলিস আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।